অবৈধভাবে অফিসের উপরে থাকে আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেনগা এক্সিএন অফিসের উপরে থাকে আরো কর্মচারী উপরে থাকে আমারে অনৈতিক ভাবে কর আমি বলে রূপ বলে যাইতা উঠে দাঁড়ান উঠে বসেন না হয়রানি করতে কবে আমারে 21 তারিখ থেকে আগে থেকে আভরালি প্রস্তাব দে এবারে রুম বলে যাইতাম এক্সচেঞ্জের রুম বলে যাইতাম বেড়ারে বলে খুশি করতাম আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব সোয়ান ম্যাট্রেস স্বপ্ন দোলায় কোমল ছোঁয়া ঘুমের জাদু সোয়ান 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 ম্যাট্রেস নাম কি ওনার নাম কি নাম আবুল খায়ের নির্বাহী প্রকৌশলী আমার অফিসের এরপরে আমি হেরা টেন্ডার করছে সে টেন্ডার চোর সে টেন্ডার করছে আমি এস্টিমেটেড টিপু স্যারকে বললাম স্যার আমি তো আমার তুলো আমি পারতাম না আমি উপরে উঠতে পারতাম না আমার হাতটা অবশের মতো লাগছে আমার তুলো আপনার নাম কি আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন আমার নাম মুসাম্মদ তাজবিন আক্তার আচ্ছা কি হইছে ঘটনা কি হইছে ম্যাডাম উঠেন উঠে বসে বলেন হ্যাঁ দুজন ধরুন না উঠলে কি ইয়া করে দেবে ও মাথা ঘুরো একটু ক্যামেরা ইয়ে করুন একটু উঠে চাল দিয়ে দেন দেন হ্যাঁ বসুন আমার চশমা দেন আমি চোখে দেখতেছি না চশমা মনে ওয়াশরুম ম্যাডাম পানি খান আমার পানি দেন আপনাকে এই প্রস্তাব কবে করছে? আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে কবে কত মাস কত দিন ধরে? এটা প্রায় আজকে 2-3 মাস ধরে উনি এটা করতেছে যাক এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই উনি আমাকে মৌখিকভাবে বলে উনি তো অনেক চালাক উনি আমাকে মৌখিকভাবে বলে এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না সেই কারণে আমি চুপ ছিলাম আমি যখন উপরে খাইতে যাইতাম উপরে আমি খাইতে যাই এখানে রান্নার ব্যবস্থা আছে এখানে উপরে পুরা আবাসিক সবাই থাকে এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে অফিশিয়াল নিয়মে থাকার কোনো ব্যবধান নাই আমি এগুলা বলি স্যারকে স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার উনি বলে বাগনানি করো বদলি শোকজ তোমার বুটি দিয়ে বইরেছে আমারে বুঝাও আমি স্যারেরে কইলাম স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের আপনি যে লটারিটা করলেন স্যার আমি তো কইতাম পারি না মেমো বই সাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি ল্যাপে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিছেন স্যার সেই স্মারক বই আমার লেখার কথা স্যার ওই স্মারক বই আউটসোর্সিং লেখে এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে এটা আমার চিঠি স্যার এটা আমি দাখিল করব এটা অপ্রশাসনিকভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার তখন টিপু স্যার আমাকে বলে নয়া ফুন্দে বাল উঠছে অফিসারকে আসেন কাউন্টার করতে চার্জ করতে আমি বলি স্যার আমি তো আপনাকে চার্জ করতে পারি না